শেষ নাই। তো আর দয়ালের কাজ হইল ক্ষমা করে দেওয়া। সাইজি বলেছেন সাধু দয়াবান সকলের জন্যই হলো সমান। তো সেখান থেকে ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। তো আমি পালাগানে যাওয়ার আগে একটি কথা বলবো, আমরা গুরু শিষ্য পালা অভিনয় করি। আজকের অভিনয় আবুল সরকার ভক্ত, গুরু অভিনয় করবে মহারাজ আবুল সরকার। আসলে সবকিছু অভিনয় হয়, গুরু শিষ্য অভিনয় করা যায় না। আমরা প্রত্যেকেই কারো না কারো কাছে কিছু শিক্ষা গ্রহণ। বিশ্ব জুড়ে পাঠশালা মোর আমি সবার ছাত্র। তো সেখানে আমরা সকলেই কারো না কারো কাছে শিক্ষা গ্রহণ করেছি। আমি জানি গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। যে কোনো কাজই আপনি করবেন সেখানে একজন গুরুর প্রয়োজন অবশ্যই আছে। তো সেখান থেকে আমি আমার মোর্শেদ কেবলা, আমার দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ আজকে আবুল সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে আমার মনের কিছু চাওয়া পাওয়া তার কাছে পেশ করব। আমাদের মানিকগঞ্জের একজন সাধক ছিলেন, শ্রদ্ধাভরে স্মরণ করি তাকে, বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেব। উনি একটা বাণীর মধ্যে বলেছেন, তোমরা যাহা বলো না বলো, আমার কথা এই, কোন বিনিময় ছাড়া ভালোবাসা। ভালোবাসা করতে হলে কিছু দিতে হয় আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু লাগে। কারো কাছে কিছু পাইতে হলে তার কাছে নত হতে হয়। আর আমি যেহেতু ভক্ত, আমার কাজই হলো ভক্তি ছাড়া আমার কোনো কাজ নাই। তাই আমার মুর্শিদের কাছে আমার সমস্ত কিছু, সমস্ত ইচ্ছাকে অর্পণ করে আমি আমার তরিকাতের ভাইদের পক্ষ থেকে কিছু জানার জন্য খুশি হয়েছি। বাবা গুরু শিষ্য পালা দিবেন, আগে এতে ব্যবস্থা করে রাখবেন। কারণ গুরুকে যদি কিছু না দেওয়া হয় তাহলে সেটা একেবারেই বেয়াদবি আচরণ হয়। তা আমি আমার গুরুকে আমার সমস্ত কিছু তার চরণে আমি রেখে আমার সবকিছু গুরুতে অর্পণ করে আমি আমার পালা গান শুরু করব। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। এই অধমের এই মিনতিটুকু যেন আমার দয়াল গ্রহণ করে আমাকে যেন তার চরণে আমাকে ঠাই দেন, এটাই আমার চাওয়া পাওয়া। ধন্যবাদ সব। চলে যাব পালা গানে। গুরু শিষ্যের এমনই প্রেম, গুরু শিষ্যের এমনই ধারা, চাঁদের কোণে যেমন থাকে তারা।
তো অনেকে আমরা বলি গুরু শিষ্য পালা হলে গুরুকে প্রশ্ন করা যায় না। আমিও প্রশ্ন করব না। সাধকের দু একটি বাণী আমি রাখার জন্য চেষ্টা করব। প্রথমেই একটি গান রাখি, সেই গানের মধ্যে আমাদের কিছু জানা বোঝার দরকার আছে। আমরা যারা পীর মোর্শেদ ধরা মানুষ, আমাদেরকে এক প্রকারের মানুষ পীর পূজারি বলে। ওরা পীর পূজা করে। আমরা ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করতে যাই, ফুল দেই, একটা আগরবাতি জ্বালাই, তাতে আবার আমরা হয়ে গেছি মাজার পূজারি। তো এ বিষয় আমাদের একটু জানা বোঝার দরকার। আমরা গুরুচরণে ভক্তি করি, সেজদা করি, আমরা সেজদা বলি। তো সেখানেও অনেক কথা হয়ে থাকে। এ বিষয়ে আজকে কিছু আলোচনা আমাদের জানার দরকার, কারণ আমাদের তরিকতের যারা প্রবেশ করেছে তাদের মধ্যে অনেক ভ্রান্তি সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় তারা যায়, বিভিন্ন কথা শোনে, সেজন্য অনেকটা সময় তারাও একটা বিভ্রান্তির মধ্যে পড়ে। আজকে আমি তার একটা ফয়সালা যাতে হয় আমার দয়ালের কাছ থেকে, আমি সে বিষয়ে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করছি। একটি গান আগে রাখি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো প্রথমে একটি সাইজির বাণীর মধ্যে প্রবেশ করব। ধন্যবাদ সবাই।